চাঁদ রাতে আমরা যে বারবিকিউ করেছিলাম, এটা সেই বারবিকিউ ম্যারিনেশনের ভিডিও। এখানে 5টা মুরগি আছে, 4 পিস করে করা। প্রথমে একটা ডিশে 2টি রেডি মিক্স বারবিকিউ মশলা নেওয়া হলো। রেডি মিক্সটা নেওয়া হচ্ছে কাজের সুবিধার জন্য, অনেক ক্ষেত্রে অনেক মশলা পাওয়া যায় না। মূল মশলাও দেওয়া হবে। এখন দেওয়া হবে টক দই 200 গ্রাম পরিমাণ, টক দইটা মুরগিকে খুব সফট এবং জুসি রাখবে এবং তাড়াতাড়ি কুক করতে হেল্প করবে। এরপর দেওয়া হবে টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। এটা ট্যাঙ্গি একটা ফ্লেভার আনবে। মাখামাখির কাজটা করছে আমাদের কাজিন। এখন সব কিছুর বাটা মশলা দেওয়া হবে। লাল মরিচ বাটা, আদা বাটা, ধনিয়া জিরা বাটা এবং একটুখানি হলুদ বাটা। লাল মরিচ বাটাটা একটু বেশি দেওয়া হবে কারণ সবাই ঝাল খেতে চাচ্ছে। এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে ধনিয়া আর জিরা, সামান্য হলুদ বাটাও দিবে। সবাই ম্যারিনেশনের কাণ্ড কারখানা দেখছে, আশেপাশে অনেকেই আছে। আমার হাতে ক্যামেরা। আর এটা হচ্ছে সদ্য বাটা পেঁয়াজ এবং রসুন, সব দেওয়া হয়েছে। এখন দিতে হবে লবণ। আর অফ ক্যামেরা সরিষার তেল দেওয়া হয়েছে। আমি সেই ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। খুব সুন্দর করে মাখানো হচ্ছে। পানি ছড়িয়ে মুরগিগুলো ম্যারিনেট করা হবে। এই মশলাটা আলাদা করে রাখা হচ্ছে ব্রাশিংয়ের জন্য। বারবিকিউর সাথে আরও আছে তন্দুরি রুটি, মুরগির লটপটি আর কোক। আমি তন্দুরি রুটি বানানোর প্রক্রিয়াটা দেখাবো, কিন্তু ময়ানটা দেখাবো না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তিন থেকে 4 ঘন্টা এটা রেস্টে রেখে দেওয়া হবে। লাস্টলি দিতে হবে লেবুর রস। ভ্রাম্যমাণ কয়লার চুলার উপর জাল রেখে বারবিকিউর চুলা বানানো হয়েছে এবং মুরগিগুলো দিয়ে দেওয়া হয়েছে। এর ওপর তেল মশলা ব্রাশ করা হচ্ছে।
খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দেওয়া হবে খুব সাবধানে। এই তো উল্টে দেওয়া হয়েছে, পোড়া পোড়া একটা লুক চলে এসেছে। এই তো তন্দুরি রুটির ডোগুলো লেচি করে নেওয়া হয়েছে। এখানে এই ডোগুলো বানানো হয়েছে কুসুম গরম পানি, ইস্ট, টক দই, লবণ, চিনি এবং ময়দা দিয়ে। এটাও বানিয়ে কিছুক্ষণ রাখা হয়েছে, এখন বেলা হচ্ছে। খুব সফট এবং তুলতুলে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।